এখন নতুন পড়া আমরা যাব। নতুন পড়া হলো নাফি জাহাদ বা লাম। নাফি জাহাদ বা লাম, এটারও ব্যবহার কোরআন এবং হাদিসে ভুরি ভুরি, যার জন্য এটা আমাদের শিখতে হবে। আছে পেজ নাম্বার কত? 49। হ্যাঁ, নাফি জাহাদ। আমার মনে হয় যে বই আপাতত রেখে দিলেও চলবে, বইয়ের পরে দেখলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। একদম অল্প কথার মধ্যে 4-5 মিনিটের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ, যদি মনোযোগ সহকারে শুনুন। বইগুলো সব বন্ধ করে দেন, মানে উল্টা করে রাখেন, যাতে করে যে কোনো মুহূর্তে বের করতে পারেন আর কি। মাঝখানে খাতা কলম কিছু দিয়ে রাখেন। খায়ের, নাফি জাহাদ বা লাম বলতে কি বোঝায়? ওটা যেমন আমরা বলছিলাম যে তাকিদের সাথে এবং ভবিষ্যৎকালে না হবে, তাই না? এটাও হবে নাফি, মানে কি না বোধক হবে। জাহাদ, জাহাদ মানে কথা হলো যে অস্বীকার করা। জাহাদ মানে হলো অস্বীকার করা। তাহলে এটাকে বলা হয় অবজ্ঞা সূচক নাফি। কি সূচক? অবজ্ঞা সূচক। মানে নাফি তো নাফি, একটু অবজ্ঞাও আছে আর কি, ঠিক আছে? নর্মাল নাফি না, অনীহা সূচক আর কি, বা অবজ্ঞা সূচক একটা নাফি আছে। আর সেটা আবার কিসের সাহায্যে? লামের সাহায্যে। বলেন, মানে আগে ছিল লানের সাহায্যে, এখন হলো কি? এই লাম, যত জায়গায় লান হইতো তত জায়গায় এখন লাম পড়তে হবে। কি হতো? কি পড়তে হবে? লাম দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে নাফি জাহাদ হবে। তাহলে এবং ওখানে ছিল লানটা ছিল ভবিষ্যৎকালের অর্থ, আর লাম হবে একদম পেছনে, পাস্ট, অতীত, ঠিক আছে? হ্যাঁ, অতীতের অর্থ হবে। পার্থক্যটা বোঝা গেছে? এখানে হবে লানের সাহায্যে, এখানে হবে লামের সাহায্যে। এটা হবে ভবিষ্যৎ, এটা হলো অতীত। ওটাও না, এটাও না, কিন্তু এটা হলো তাকিদের সাথে না, আর এটা হলো, এটাও মানে অবজ্ঞার সাথে না, কিন্তু এটা হলো ভবিষ্যৎ, এটা হলো কি? অতীত, এটা পেছনের, ঠিক আছে? লেখা আছে? আচ্ছা থাক। এটা কি বুঝেছে জানেন? বলছে যে ফেলে মোদারে, মনে করেন যে একটা ফেলে মোদারে, ফেলে মোদারের মধ্যে কি কাল আছে? বর্তমানে ভবিষ্যৎ আছে না? তো বলছে যে ফেলে মোদারের মাধ্যমেই তো এটা করতে হবে, তো এই জন্য ওই শব্দটা নিয়ে আসছে আর কি, সমস্যা নেই। খায়ের, এখন বুঝেন তাহলে অর্থ কি দিবে এটা? অতীত। অর্থ কোন কাল? অতীতকাল, এবং না বোধক, এবং জাহাদ মানে অবজ্ঞা সূচক আর কি, অবজ্ঞা সূচক, ঠিক আছে? ঘৃণা। এখন বুঝলাম। তাহলে যেমন একটা উদাহরণ দিলে ইয়া হয় আর কি, যেমন ধরেন যে এখানে আমরা ডাইরেক্ট লাম দিয়ে দিই আর কি, একটা আগে ছিল লাম, এবার লাম। তো লাম যখন আপনি দিবেন তখন অর্থ হবে যে সে একজন পুরুষ করেনি, সে একজন পুরুষ করেনি, কখনো দরকার নাই, মানে করেনি, করেইনি, ঠিক আছে? একটু অবজ্ঞা থাকে আর কি। তো অতটুকু যদি নাও সূক্ষ্ম করে বলেন, করেনি বললেও হয়ে যাবে আর কি। তাহলে লাম ইয়াফআলের অর্থ কি হবে? সে করেনি, কিন্তু লাম যখন ঢুকবে তখন ভবিষ্যতে কখনো করবে না। আর ফেলে মুদারেতে সে করতেছে, করবে। নর্মাল লা লাগাই দিল, লা ইয়াফআলু, সে করছে না বা করবে না, নর্মাল ওটা। সে আমি করবো না, আমি যাব না, এরকম একটা কথা, যাব না, আমি যাব না, তো লা আফআলু। আর আমি কখনো যাব না, হ্যাঁ, লান আযহাবা, লান আযহাবা, আমি কখনো যাব না, আমি যাইনি। হ্যাঁ, তখন লাম দিয়ে আযহাব, লাম ইয়াফআল, লাম আফআল, এইভাবে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি ইউজ করব? লাম ইউজ করব। অর্থ হবে অতীতকাল না বোধক। অতীতকাল না বোধক মানে আপনারা পড়েছেন ফাআলা মানে সে করেছে, মা ফাআলা মানে সে করেনি। এটা আর এটা একই অর্থ, সেম অর্থ। মা ফাআলা যে অর্থ, লাম ইয়াফআল একই অর্থ। তাহলে দুইটা দরকার কি ছিল? সাহিত্যে এভাবে ব্যবহার হয়েছে, সাহিত্যের সৌন্দর্যের জন্য কখনো এটা ব্যবহার হয়েছে, আর কখনো এটা ব্যবহার হয়েছে। আপনারা জানেন যে সাহিত্যের মান বাড়াতে হলে একই শব্দ বারবার ইউজ করলে ওটার মানটা পাংচার হয়ে যায়। এজন্য চেঞ্জ করে করে, ঠিক আছে, শব্দ পরিবর্তন করে করে আনলে তখন সাহিত্যের মান বাড়ে যায়। না মাশাআল্লাহ, খুব টেস্ট পড়তে। আর একই বাক্য, একই শব্দ বারবার মজা লাগে না। যাই হোক, কোরআনে এটাও ব্যবহার হয়েছে, এটাও ব্যবহার হয়েছে। তাহলে এখন লামের সাহায্যে পড়ব।
যারা টেনশন করতেছেন খুব সহজভাবে নিন যে লান, এই যে লান ফেলে মুদারের যে সমস্ত জায়গাগুলোতে জবর দিয়েছিল, কয় জায়গায়? কয় জায়গায়? 5 জায়গায়। মনে আছে তো 5 জায়গা? যে লাম ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান আফআলা, এই 5 জায়গায় কি করেছিল? এই লান বেটা, ঠিক আছে? এবার লাম, মিস্টার লাম এসে ওই 5 জায়গায় যজম দিবে। ওই 5 জায়গায় কি দিবে? যজম দিবে ওই 5 জায়গায়। তাহলে এখন মেধা খাটিয়ে পড়েন তো এটা কি পড়তে হবে? লাম ইয়াফআল, এটা পড়েন। মানে এখন তো লাম দিয়ে দিব আমরা আর কি, সমস্যা নাই। পড়েন লাম তাফআল, ওকে? কয় জায়গায় যজম হচ্ছে তাহলে? পড়েন, আবার পড়েন। তারপর এবার না দেখে পড়েন। এদিকে তাকান কেন? আমাদের তাকায় বলেন, এদিকে তাকায় বলবেন আর কি। আবার ওই তাকায়, হ্যাঁ মাশাআল্লাহ। আরেকজন এটা আবার কোনটা? হ্যাঁ আপনি বলেন। দেখছেন, দেখার ইচ্ছা থাকলে আপনার মুখস্থ হবে না। হ্যাঁ আপনি বলেন। মোটামুটি ক্লিয়ার? বলেন লাম ইয়াফআল। দেখে দে সবাই পারে ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম নাফআল, লাম নাফআল, খালাস। তাহলে যজম দিল কয় জায়গায়? 5 জায়গায়। কোন 5 জায়গায় বলা যাবে তো? কে বলতে পারবে না? বলতে পারবে না কে? পারবেন না? বুঝতেছেন না? আল্লাহ আল্লাহ সাহায্য করুক। ওই যে মুদারেতে ফেলে মুদারেটা মুখস্থ না থাকলে এগুলো কিছুই হবে না আর কি। হ্যাঁ, ফেলে মুদারে অবশ্যই মুখস্থ করতে হবে। আমি আচ্ছা, ফেলে মাদির ক্লাস পাননি কে কে? হাত দেখান। ফেলে মাদির ক্লাস পান নাই? আপনার লাগবে না, আপনি হাত দেখেন। আপনি তো মোটামুটি বুঝেন মনে হয়। হ্যাঁ শুনেন, এখন ফেলে মাদির আমি আপনাদের ভালোবাসি দেখে ইনশাআল্লাহ একটা ক্লাস করাই দেবো আমি আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জি। কি 10টা বেজে গেছে? আল্লাহ, আচ্ছা ঠিক আছে, কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, সব হয়ে গেছে। তো আপনাদেরকে আমি ফেলে মাদি আর মোদারের শুরুটা আমি একদিন ক্লাস করাই দেবো ইনশাআল্লাহ, তখন বুঝবেন। খায়ের। তাহলে কয় জায়গায় যজম দিল? 5 জায়গায়। এখন আর লান যত জায়গা থেকে নুন বিদায় করছিল, ওই মিস্টার লাম এসেও অত জায়গা থেকে নুন বিদায়, মানে নুনের কাহিনী আর থাকতেছে না আর কি। তবে ফেলে মোদারেতে যে 2 জায়গায় নুন ছিল, লানের মধ্যেও ছিল, লামেও থাকবে, ঝামেলা নাই। তাহলে কতটুকু পার্থক্য? শুধু জবর আর যজম, জবর আর শব্দের মধ্যে পার্থক্য হলো এটুক। তাহলে এখন যার লান মুখস্থ আছে, লাম মুখস্থ করা লাগবে না, কারণ যজম দিয়ে খেয়াল করে যজম দিলে 5 জায়গায়। আচ্ছা, অর্থের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেল। আগে ছিল যে সে কখনোই করবে না, এখন সে করেনি, তারা 2জন পুরুষ করেনি, তারা সকল পুরুষ করেনি। সে একজন মহিলা করেনি, তারা 2জন মহিলা করেনি, তারা সকল মহিলা করেনি। কথা বোঝা গেছে? এই তো কথা। কি যারা লান বুঝছেন তাদের কাছে লামটা খুব কঠিন লাগলো? এখন তো আরো 5 মিনিট আরেকটা বোঝানো যাবে, ঠিক আছে? এখনই মুখস্থ কে বলতে পারবে সবগুলা? জি আব্দুল্লাহ, হাত বল দেখি। প্রথম থেকে? হ্যাঁ
বুঝছি বুঝছি, ম্যাডামের দিকে নজর গেছে। আপনি বলেন। জি জি। লাম তাফআল, লাম তাফআল প্রথমটা, লাম ইয়াফআলনা। এবার তারপর আরেকজন কি বলতে পারবে? হ্যাঁ, তারপরে লাম তাফআল, লাম তাফআলা। জি, লাম তাফআলি আলা, লাম তাফআলনা। জি, মুতাকাল্লিম কি হবে? লাম আফআলা, লাম নাফআলা, লাম আফআল, লাম নাফআল। খালাস, ইনশাআল্লাহ এটা মুখস্থ করে ফটাফট গ্রুপে পাঠিয়ে দিবেন আর কি, ঠিক আছে? যত দ্রুত পারবেন মুখস্থ পাঠিয়ে দিবেন, অর্থ করবেন, বলবেন, ঠিক আছে? ব্যাস, এখন তাহলে সামনে পড়া থাকলো লান এবং লাম, দুই ভাই, লান এবং লাম একসাথে, ঠিক আছে? তো জাযাকুমুল্লাহু খায়রা, এখান থেকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।